ব্যর্থ যায়। জাতীয় সংসদে আপনারা দেখবেন বাংলাদেশের সবচেয়ে ভালোভাবে প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশের মানুষ যাতে এমন একটা দিন আসে আমি হেঁটে গেলে বলে এই যে ভোলার ব্যর্থ যায়। আমরা সবাই দেখেছি আজকে দেশনেত্রী খালেদা জিয়া মারা গিয়েছে, কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করো। কোরআন জানাজার দিকে তাকিয়ে দেখো, না ছিল প্রধানমন্ত্রী, না ছিল বিরোধী দলীয় মন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, কিন্তু জানাজায় প্রমাণ করে উনি ছিল জনগণের হৃদয়ের নেত্রী। তার মানে মানুষের জন্য কাজ করলে আল্লাহ যদি সেই কাজ কবুল করে তাহলে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে দেয় এবং তিনি কায়নাতে মানুষের মাঝখানে মধ্যে একবার প্রতি ভালোবাসা দিয়ে দেয় এবং মানুষ তোমাকে ভালোবাসা আরম্ভ করে। আজকে ভাই তোমাদের বলতে চাই, আমি এখানে রাজনৈতিক বক্তব্য দেব না, কারণ যতই যে এখানকার পদে পদে থাকুক, যে বিএনপি করে, এই করে, ওই দল করে, বিজেপি করে, আমার কাছে তোমরা আপনারা আমার পরিবার। সেই পরিবার যে 2008 সালে আমার শুধু একটাই পরিচয় ছিল, আমি মঞ্জু মিয়ার ছেলে, একটা এতিম ছেলে। যখন দিকবিদিক শূন্য তখন আপনারা পাশে দাঁড়িয়েছিলেন বলেই আমি এমপি হইতে পেরেছিলাম। সেই সময় আপনারা কোনো দলমত দেখেন নাই, সবার মুখে একটাই কথা ছিল, মঞ্জু মিয়ার এই ছেলেটা প্রত্যেকটা জীবনের কান্নাকাটি করে বেড়াচ্ছে, এই ছেলেটার পাশে দাঁড়াই, এই ছেলেটার জন্য আমরা এতটুকু করি। এবং সেই কারণে আপনার কাছে, আপনাদের কাছে আমরা চিরঋণী, চিরকৃতজ্ঞ। তবে একটা গাছ বড় করতে যেমন সার লাগে, পানি লাগে, লাঠি লাগে, আমিও আপনাদেরকে বলি আপনারা আমার পরিবার, আপনারা আমার পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ এই ভোলাকে জাতীয় সংসদে আপনারা দেখবেন বাংলাদেশের সবচেয়ে ভালোভাবে প্রতিনিধিত্ব করবেন। বাংলাদেশের মানুষ যাতে এমন একটা দিন আসে আমি হেঁটে গেলে বলে এই যে ভোলার ব্যর্থ যায়। আপনারা আমাদের পাশে দাঁড়ান। 17 বছর আমরা কষ্ট করছি, ইনশাআল্লাহ এখন সময় আসছে। খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার উপরে বিশ্বাস রেখেছিলেন, আপনারা ঠকেন নাই। 80 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উপরে বিশ্বাস রেখেছিলেন, আপনারা ঠকেন নাই। এইবার সবাই মিলে তারেক রহমানের উপরে বিশ্বাস রেখে রাখেন, ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না। আপনারা সবাইকে, আপনাদের সবাইকে আমি বলতে চাই, আমি আপনাদের পরিবারের একজন। আমি এখানে বলে দিচ্ছি, যে যে কোনো রাজনৈতিক দল হোক, যে যে কোনো ধর্মের হোক, আমার কথা পরিষ্কার একটা, আমি না দলের না মার্কার, প্রার্থনাই সবার। আমার দ্বারা কোনো অন্যায় হবে না। সবার জন্য কোনো ধরনের জমি দখল, চর দখল, সালিশ করে টাকা খাওয়া, এই করা, দখল, অত্যাচার, এগুলি নাজিউর রহমান মঞ্জু কোনোদিন করে নাই, ওনার পরিবারও কোনোদিন করবে না। আমার এখানে কোনো আত্মীয় স্বজন নাই যারা ভেঙে খাবে, যারা কন্ট্রাক্টারি করবে, যারা এইটা দখল করবে, সেটা দখল করবে। আমরা আপনাদের, আল্লাহ তাআলা যদি আমাকে সংসদে নেয়, সেটা হবে আমানত। যে না, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আমরা সংসদে দেখেছি, তার ত্যাগ সম্পর্কে আমরা জানি। 17 বছর আমরা তার সাথে, তাকে আমরা রাজনীতিতে বড় হতে দেখেছি। ভোলার উন্নয়নের জন্য, ভোলার এক থাকার জন্য আমরা তার সাথেই কাজ করতে চাই। তাহলে আপনাদের ভোটটা আল্লাহর রাস্তায় গরুর গাড়িতে দিয়ে